Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about present continuous tense. That means continuous tenses. That means past continuous, present continuous, future continuous. That means আমরা এখন একসাথে তিনটি continuous tense শিখব। যেমন আমি বাড়ি যাচ্ছিলাম, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যেতে থাকব। যেমন তুমি একটি চিঠি লিখছিলে, তুমি একটি চিঠি লিখতেছো, তুমি একটি চিঠি লিখতে থাকবে। যেমন তুমি ফুটবল খেলতেছিলে, তুমি ফুটবল খেলতেছো, তুমি ফুটবল খেলতে থাকবে। এই যে তিন ধরনের কথা, খেলতেছিলে, খেলতেছো আর খেলতে থাকবে। এই খেলতেছিলে ললে লাম থাকলে আমরা জানি পাস্ট টেন্স। দ্যাট মিনস এখানে চলমান যেহেতু ছিল পাস্ট কন্টিনিউয়াস, আর তুমি খেলতেছো মানে বর্তমানে চলমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তুমি খেলতে থাকবে মানে ফিউচার ভবিষ্যতে চলমান থাকবে। দ্যাট মিনস আমরা সংজ্ঞা যদি দেখি, অতীতে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটছিল বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ঘটছে বা চলছে যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনা ঘটবে বা বুঝাবে বা ঘটবে বা হবে বা হতে থাকবে, দ্যাট মিনস কোনো কাজ কোনো ঘটনা ঘটতে থাকবে বা হতে থাকবে যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চেনার উপায়গুলো কিভাবে শিখতে পারি, যেমন ক্রিয়ার সাথে, যেমন তুমি লিখতেছিলে, তো তে ছিলে, তে ছিল, তে ছিলেন। এখন যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে তুমি তেসে, তেসি, তেসে, তেসেন। এখন ফিউচারটা কীভাবে, তে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস হবে তে থাকবে। যেমন লিখতে থাকবে, তে থাকবে বা থাকিবে বা থাকবেন বা থাকবা। এখন আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে সাধারণত প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট অতিরিক্ত ওয়াজ ওয়ার বসবে। আমরা জানি ওয়াজ ওয়ার এখানে বি ভার্ব হিসেবে বসে, সাহায্যকারী ভার্ব। তারপরে মূল ভার্বের সাথে আইনজি। আমরা জানি সকল কন্টিনিউয়াস টেন্সে হলো মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, এবং মূল ভার্বের আগে আমাদের অতিরিক্ত কিছু বি ভার্ব বসবে। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার বসবে, ফিউচার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, অ্যামেজার, আর বাকি অংশ সব ঠিক থাকবে। ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল বি এবং সাথে আইনজি যুক্ত হবে। তাহলে কি হলো, যেমন আমি আগেই বলেছিলাম, যেমন তুমি ফুটবল খেলতেছিলে, তাহলে ইউ ওয়ার প্লেয়িং ফুটবল। আর যদি বলা হয় তুমি এখন ফুটবল খেলতেছো, ইউ আর প্লেয়িং ফুটবল। যদি বলা তুমি ফুটবল খেলতে থাকবে তাহলে ইউ উইল বি প্লেয়িং ফুটবল। এখন এটা যদি আমরা নেগেটিভ করবি তাহলে ইউ আর নট প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে না, আর তুমি এখন ফুটবল খেলতেছো না, নাও ইউ আর নট প্লেয়িং ফুটবল। আর তুমি কাল ফুটবল খেলতে থাকবে না, তাহলে ইউ ওয়ন্ট বি প্লেয়িং ফুটবল। যদি আমরা একটা ইন্টারোগেটিভ করি তাহলে ওয়ার ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেছিলে। যদি বলে ওই সময় তাহলে দ্যাট টাইম, তুমি কি ওই সময় ফুটবল খেলতেছিলে, ওয়ার ইউ প্লেয়িং ফুটবল দ্যাট টাইম। এখন যদি বলা হয় যে তুমি কি ফুটবল খেলতেছো, তুমি কি এখন ফুটবল খেলতেছো, তাহলে আর ইউ প্লেয়িং ফুটবল নাও। আর যদি বলা হয় তুমি কি আগামীকাল ফুটবল খেলতে থাকবে, তাহলে উইল ইউ বি প্লেয়িং ফুটবল টুমরো। এখন ইন্টারোগেটিভ নেগেটিভটা কি হয়, তাহলে ওয়াজ ওয়ারের সাথে নট, এখানে অ্যামিজারের সাথে নট, আর শ্যাল উইলের সাথে নট যদি বসায় তাহলে সব ঠিক হয়ে যায়। তাহলে আমরা যদি বলি তুমি কি গতকাল ফুটবল খেলতেছিলে না, তাহলে ওয়ারেন্ট ইউ প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে। অথবা ওই সময় কি তুমি ফুটবল খেলতেছি না, তাহলে ওয়ারেন্ট ইউ প্লেয়িং ফুটবল দ্যাট টাইম। আর তুমি কি এখন ফুটবল খেলতেছো না, তাহলে কি আরেন্ট ইউ প্লেয়িং ফুটবল নাও। আর তুমি কি আগামীকাল ফুটবল খেলতে থাকবে না, ওয়ন্ট ইউ বি প্লেয়িং ফুটবল টুমরো। এখন আমরা যদি এখানে ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসি, তাহলে তুমি যদি বলা হয় তুমি কোথায় খেলতেছিলে, তাহলে ওয়ার ইউ প্লেয়িং ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলতেছো, তাহলে প্রেজেন্ট টেন্সে ওয়ার আর ইউ প্লেয়িং ফুটবল। আর তুমি কোথায় ফুটবল থাকবে, ওয়ার উইল ইউ বি প্লেয়িং ফুটবল। ঠিক এইভাবে আমরা ডব্লিউএস, হুইজ, হাউ, হোয়াট এগুলো সবই যুক্ত করতে পারবো। আমাদের এই বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এই জাতীয় প্র্যাকটিক্যাল প্রচুর এক্সাম্পলস আছে, এবং ফ্লুয়েন্সি প্র্যাকটিসের জন্য আমাদেরকে এইভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ একসাথে উইথ ডব্লিউএস কোশ্চেন এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের যে ইংরেজি বলার এবং লেখার এবং শেখার যে জড়তা সেটা কেটে যাবে ইনশাল্লাহ। এবং তোমরা আমাদের এই বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।